কাদের জিলানীর নাম শুনছেননি? উনি সমস্ত ওলিদের বাদশা ছিলেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, চতুর্দিকে তাকায়া দেখে দুনিয়ার মানুষেরা সবাই জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে ইবাদত করে। এই কারণে এক হাতে আগুন নিয়া আর এক হাতে পানি নিয়া দৌড়ায়া যাচ্ছে, বলেন সুবহানাল্লাহ। লোকেরা ডাক দিয়ে কয়, আব্দুল কাদের জিলানী আপনি আগুন নিয়া কই যান আর পানি নিয়া কই যান? কয় আগুন দিয়া জান্নাত জ্বালায়া দিব আর পানি দিয়া জাহান্নাম নিবায়া দিব। কারণ মানুষেরা জান্নাতের জন্য পাগল, জাহান্নামকে ভয় করে, আল্লাহর খুশি রেজামন্দি তালাশ করে না। এটা উচ্চ মাকামের একটা কথা, এটা সাধারণ মানুষের জন্য না, এটা ওলি আল্লাহদের জন্য, ঠিক কিনা? আল্লাহ পাকের দরবারে আলিশানে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, যে আল্লাহ বড় মায়া করে দয়া করে আজকের এই বেহেশতের বাগানে আমাদের সকলকে আসার মতো তৌফিক দান করেছেন, সেই মাবুদের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে লক্ষ কোটি দুরুদ এবং সালাম প্রেরণ করছি সুদূর সোনার মদিনায়। সম্মানিত হাজিরিন, দীর্ঘক্ষণ আপনারা কোরআন থেকে আলোচনা শ্রবণ করতেছিলেন। আমার বিশ্বাস আপনারা যা শুনেছেন মনোযোগের সাথে আমলের নিয়তে শুনেছেন। আরো যতটুকু শুনবেন মনোযোগের সাথে আমলের নিয়তেই শুনবেন। পারবেন না ইনশাআল্লাহ? আর যারা এদিকে সেদিকে আছেন তাদেরকে বলবো, বাবা দীর্ঘক্ষণ মাহফিল আর চলবে না, এটা মাহফিলের শেষ বেলা। সুতরাং কিছুক্ষণ পরেই মোনাজাত হবে। আসেন আমরা মোনাজাতে শরীক হই, নিজের গুনাহগুলি আল্লাহর কাছে পেশ করি, ক্ষমা করাইয়া তারপরে বাড়িতে যাই। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই দুনিয়াতে যা হয়, যা হচ্ছে, যা হবে, সব আমার আল্লাহর ইশারায় হচ্ছে। আল্লাহ পাকের ইশারা ছাড়া, নির্দেশ ছাড়া কিছুই হচ্ছে না, কিছুই হবে না, কিছুই ঘটবে না, ঠিক কিনা? আমরা যে দুনিয়ায় এসেছি কার ইচ্ছায় এসেছি? নিজের ইচ্ছায় আসতে পারি নাই। দুনিয়ায় আছি তো আল্লাহর ইচ্ছায় আছি। আবার যেদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব, নিজের ইচ্ছায় যাব না, আল্লাহর ইচ্ছায় যাব, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন,
আসছি চলে যাব, এর মাঝে আমাদের কিছু করণীয় আছে কিনা, কিছু আমল করা দরকার আছে কিনা। যা কিছু করব টুটাফাটা আমল, সব কিছু করব আল্লাহ ও তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু রাজি এবং খুশি করানোর জন্য। ঠিক কিনা? আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহর রেজামন্দির জন্য যেই আমলটা হবে না, ওই আমলটা আল্লাহর কাছে কবুল হবে না। আমলটা যতই ভালো হোক, আমলটা যতই সুন্দর হোক, আমলটা যতই নিয়ম মতো হোক, যদি আমার মাবুদের সন্তুষ্টির জন্য না করেন, এই আমলের দাম আল্লাহর কাছে এক জাররা পরিমাণ নাই। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বোঝা গেল যা করব, যা করছি, যা ভবিষ্যতে করার ইচ্ছা আছে, সব কিছু আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করানোর জন্য করব। আল্লাহ আমাদেরকে শিক্ষাই দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক কতই না সুন্দর বলেছেন। আল্লাহ পাক তার হাবিবকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন, কুল ইন্না সলাতি। হে দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যদি নামাজ পড়ো বলো, তোমরা যদি নামাজ পড়ো বলো আমার নামাজ আমার আল্লাহর জন্য। তোমরা যদি রোজা রাখো তাহলে বলো আমার রোজা আমার আল্লাহর জন্য। তোমরা যদি হজ করো, যাকাত দাও, দান খায়রাত করো, তোমরা যদি মাহফিল করো, তোমরা যদি জিকির আজকার করো, বলো সব আমার আল্লাহর জন্য। কার জন্য? মুদ্রা কথা হলো, আমাদের জীবন আমাদের মরণ সব হবে আমার আল্লাহর জন্য। আল্লাহর জন্য না করলে আপনার কাজটার কোনো দাম আল্লাহর কাছে নাই। সুতরাং যা করছি এবং করব সব আল্লাহর জন্য করব। ঠিক কিনা? ভাইয়ের আমার, আমাদের মধ্যে একদল মানুষ আছে, তারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, নেক কাজ করে। তারা করে কেন? করে জান্নাত পাওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। এটা ভুল না। জান্নাত পাওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনি আমল করতে পারেন। এই ইবাদতটাকে মুফাসসিরিনে কেরামের ভাষায় বলে ইবাদাতুত তুজ্জার। এই প্রকারের ইবাদতকে মুহাদ্দিসিন এবং মুফাসসিরিনের ভাষায় বলে ইবাদাতুত তুজ্জার। নিয়তের কারণে ইবাদতের স্তর নির্ধারিত হয়, মর্যাদা।
কোন মানুষ যদি নিয়ত করে আমি নামাজ পড়ছি, রোজা রাখছি জান্নাত পাওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, তার ইবাদতটা ঠিক হবে, ভুল হবে না। কিন্তু আমার ভাইরা উচ্চ পর্যায়ের ইবাদত হবে না। কারণ হচ্ছে সে ইবাদত করছে শুধু মাত্র জান্নাত পাওয়ার জন্য। এটাকে বলে ইবাদতুত তুজ্জার, মানে ব্যবসায়ীর ইবাদত। এটা একটা ব্যবসা, আল্লাহর সাথে ব্যবসা। মানে তোমারে ইবাদত দিলাম, তুমি আমারে জান্নাত দাও। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এই ইবাদত হচ্ছে সাধারণ মানুষের ইবাদত। আমরা যারা সাধারণ মানুষ, আমরা ইবাদত করি, কোন রকম ইবাদত করে নি জান্নাতে যাওয়া যায়, কোন রকম নামাজ কালাম পড়ে নি জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। এটা হচ্ছে সাধারণ মানুষের ইবাদত। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহর ওলি যারা, তারা ইবাদত করে, তারা আল্লাহর গোলামি করে আল্লাহকে খুশি করার জন্য। তাদের ইচ্ছা হচ্ছে আমরা আল্লাহর গোলাম, গোলামি আর দাসত্ব করা আমাদের কাজ, গোলামি করে যাব, এবার আল্লাহ জান্নাত দিলে দেখ, না দিলে নাই। তো দেখেন ভাইয়েরা, নিয়তের কারণে মানুষের ইবাদতের মর্যাদা কিভাবে উপরে যায় আবার কিভাবে নিচে আসে। একদল মানুষ তো ইবাদত করছে, এটা একটা ব্যবসা, আল্লাহর সাথে ব্যবসা করছে। মানে আমার ইবাদত গুলি আল্লাহ তোমারে দিলাম, তুমি আমারে জান্নাত দাও। আর একদল মানুষের ইবাদত হচ্ছে ইবাদাতুল আবিদ, তার মানে হচ্ছে গোলামের গোলামি। তারা মনে করে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি করা আমাদের দায়িত্ব, সুতরাং গোলামি করে যাব, কিছু দিলে দেখ, না দিলে নাই, কিছু পাইলে পাবো, না পাইলে নাই। এই কথা কি বোঝেন? এই ইবাদত হচ্ছে আল্লাহর ওলিদের ইবাদত। এটা আল্লাহর ওলিদের ইবাদত। তারা আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য ইবাদত করে। তারা মনে করে আমরা আল্লাহর দাস, আল্লাহর গোলাম, গোলামি আর ইবাদত করা আমাদের কাজ। আল্লাহ যদি পুরস্কার দেয় তাইলেও খুশি, না দিলেও খুশি। সুবহানাল্লাহ। যেমন নাকি রাবিয়া বসরি আল্লাহকে বলেছিলেন, রব্বুল আলামিন তুমি আমারে জান্নাত দিবে কি দিবে না সেই চিন্তা আমি করি না। তোমার যদি মনে চায় আমার ইবাদতের বিনিময়ে তুমি আমারে জান্নাত দিবা না, এটা তোমার ইচ্ছা। তুমি যদি আমাকে জাহান্নামের মধ্যে দিয়া খুশি থাকো, তাইলে ওই জাহান্নামের ভিতরে আমারে দিও। কথাটা লক্ষ্য করেন, রাবিয়া বসরি কি বলেছেন? রাবিয়া বসরি বলেছেন, তুমি যদি জাহান্নামের ভিতরে ফেলে আমাকে খুশি থাকো, তাহলে তুমি আমারে জাহান্নামের ভিতরে রাখো। কিন্তু তোমার কাছে একটা শর্ত, একটা আবদার হচ্ছে, যেই জাহান্নামে আমারে দিবা ওই জাহান্নামে তুমি আমার সাথে থাকবা। সুবহানাল্লাহ কইতেন। ভাইয়ের আমার, এটা হচ্ছে ইবাদতুল আবিদ, মানে গোলামের গোলামি, বান্দার বন্দিগি। তার মানে হচ্ছে এই ইবাদতটা সাধারণ মানুষের ইবাদত না, এই ইবাদতটা হচ্ছে ওলি আল্লাহদের, গাউস কুতুবদের ইবাদত। তারা শুধু আল্লাহকে চায়, তারা জাহান্নামকেও ভয় করে না, জান্নাতের আশাও করে না।
আব্দুল কাদের জিলানীর নাম শুনছেননি? উনি সমস্ত ওলিদের বাদশা ছিলেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, চতুর্দিকে তাকায়া দেখে দুনিয়ার মানুষেরা সবাই জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে ইবাদত করে। এই কারণে এক হাতে আগুন নিয়া আর এক হাতে পানি নিয়া দৌড়ায়া যাচ্ছে, বলেন সুবহানাল্লাহ। লোকেরা ডাক দিয়ে কয়, আব্দুল কাদের জিলানী আপনি আগুন নিয়া কই যান আর পানি নিয়া কই যান? কয় আগুন দিয়া জান্নাত জ্বালায়া দিব আর পানি দিয়া জাহান্নাম নিবাইয়া দিব। কারণ মানুষেরা জান্নাতের জন্য পাগল, জাহান্নামকে ভয় করে, আল্লাহর খুশি রেজামন্দি তালাশ করে না। এটা উচ্চ মাকামের একটা কথা, এটা সাধারণ মানুষের জন্য না, এটা ওলি আল্লাহদের জন্য, ঠিক কিনা? ভাইয়ের আমার, আর এক প্রকার ইবাদত হচ্ছে ইবাদতুল আহরার, মানি হচ্ছে মুক্ত মনা মানুষের ইবাদত। তারা হচ্ছে নবী রাসূল। তাদেরকে আল্লাহ সৃষ্টি করার পরেই বলে দিয়েছেন, তোমাদের আগে পিছের সব মাফ করে দিছি, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেখে দিছি। তারা যদি ইবাদত নাও করে তারপরেও আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। নবী এবং রাসূল তারা যদি ইবাদত নাও করতেন, আল্লাহ অবশ্যই তাদেরকে জান্নাত দিতেন। জান্নাত দেওয়ার জন্যই তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। তারপরেও নবী রাসূলরা কম ইবাদত করছে না বেশি? কেন করছেন তারা? তারা করছেন কেন? শুকরিয়া আদায় করার জন্য। আল্লাহ যে এত মর্যাদা দিলেন, এই শুকরিয়া আদায় করার জন্য তারা ইবাদত করছে। জান্নাতের জন্য ইবাদতের কোনো তাদের দরকার ছিল না, কারণ জান্নাত তো আল্লাহ এমনিই দিবে। জাহান্নামের কোনো ভয়েরও দরকার ছিল না, কারণ জাহান্নামের কাছেও তো আল্লাহ তাদেরকে পাঠাবে না। শুকরিয়া আদায় করার জন্য। এটা হচ্ছে নবী এবং রাসূলদের ইবাদত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য আল্লাহ 8টা বেহেশত সৃষ্টি করছেন, বেহেশতগুলি সৃষ্টি করে আমার রাসূলের কদমে ওয়াকফ করছেন। আল্লাহ বলেছেন, নবী বেহেশত বানাইছি আমি, আর মালিক হইলেন আপনি। সুবহানাল্লাহ কইতেন না? বানাইলেন আল্লাহ, মালিক হইলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং বেহেশতের জন্য তো তার ইবাদত করার কোনো দরকার ছিল না, তারপরে ইবাদত করেছেন কেন? শুকরিয়া আদায় করার জন্য। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত নামাজ এত বেশি করেছেন, এত বেশি, এত বেশি, এত বেশি নামাজ পড়েছেন। গভীর রাতে কোরআন পড়তে পড়তে, নামাজ পড়তে পড়তে, দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করতে করতে আমার নবীজির পা মুবারক গুলি ফুলে যাইত। মা আয়েশা ডাক দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, এত বেশি, এত বেশি ইবাদত করার কি দরকার আপনার? অথচ আপনার আগে পিছের সব আল্লাহ আগে মাফ করে দিছে, আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে, জাহান্নাম হারাম করে দিয়েছে। এত বেশি ইবাদত করেন কেন? আল্লাহর রাসূল বলেছেন, আফালা কুনা আবাদান শাকুরা। ও আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, বুঝা গেল নবী রাসূলদের ইবাদত ছিল, নবী রাসূলদের ইবাদত ছিল শুকরিয়া আদায় করার ইবাদত। এই ইবাদতকে বলে ইবাদতুল আহরার, মুক্ত মনা মানুষের ইবাদত। তারা ইবাদত করলেও আল্লাহ খুশি, না করলেও খুশি। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই যে 3 প্রকার আবেদের নাম বললাম,
একদল আবেদ ইবাদত করে জান্নাতের আশায়, আরেকদল আবেদ ইবাদত করে দায়িত্ব মনে করে আল্লাহকে খুশি করার জন্য, আরেক দল নবী রাসূল ইবাদত করে শুকরিয়া আদায় করার জন্য। ওই নবী রাসূলদের ইবাদতগুলি সর্বোত্তম ইবাদত, তারপরে ওলি আল্লাহদের ইবাদত, তারপরে সাধারণ মানুষের ইবাদত। ঠিক কিনা? তিনজনের নিয়ত কিন্তু এক না। নিয়তের কারণে, মনের দিলের নিয়তের কারণে ইবাদতের মর্যাদা ভিন্ন হয়ে গেছে। ঠিক কিনা বলে? ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তের কারণে, ইচ্ছার কারণে, ইখলাসের কারণে মানুষের ইবাদত কবুল হয়। আবার ইখলাস না থাকলে মানুষের ইবাদতগুলি কবুল হয় না। ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আমরা যেন যা করি শুধুমাত্র আল্লাহর জন্য করি। আল্লাহর জন্য করতে রাজি আছেন? কারা কারা রাজি? হাত তোলেন, 2 হাত তোলেন। আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে। বলেন আমিন, বলেন আমিন। 11টা বাজে গেছে প্রায়। হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে বাবা। এই তো অনেকের কষ্ট হচ্ছে। আমি কাউকে কষ্ট দিতে চাই না, আমি কষ্ট দেওয়ার জন্য আসি নাই। হ্যাঁ, কষ্ট দেওয়ার জন্য আসছি আমি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ইবাদতগুলি হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। কিয়ামতের ময়দানে একদল মানুষ জান্নাতের দিকে দৌড়াইয়া যাবে। ফেরেশতারা তাদেরকে ধরে আল্লাহর কাছে নিয়ে যাবে। আল্লাহ বলবেন, ফেরেশতারা তাদেরকে কেন নিয়ে এসেছো? ফেরেশতারা বলবে, আল্লাহ তারা দি জান্নাতে চলে যাইতাছে। আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমরা কারা? তোমরা কি আমল করেছো? তোমরা যে দৌড়াইয়া জান্নাতে যাইতাছো গা? তারা বলবে, আল্লাহ আমরা দুনিয়ায় জিহাদ করেছি, মুজাহিদ ছিলাম, এই কারণে আমরা দৌড়াইয়া জান্নাতে যাইতে গেছি। আল্লাহ বলবে, তোমরা জিহাদ যে করছো, মুজাহিদ ছিলা, কার জন্য জিহাদ করছো? তারা বলবে, আল্লাহ তোমার খুশির জন্য। আল্লাহ ডাক দিয়ে বলবে, না 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 না, তোমরা আমার জন্য যুদ্ধের ময়দানে যুদ্ধ করো নাই, তোমরা যুদ্ধ করেছো তোমরা দুনিয়ায় মুজাহিদ হওয়ার জন্য। মানুষেরা তোমাদেরকে গাজী বলবে, তোমাদেরকে বীর যোদ্ধা বলবে, এই কারণে বীরত্ব দেখাইছো, আমার জন্য বীরত্ব দেখাও নাই। তোমরা যদি আমার জন্য বীরত্ব দেখাইতা, আজকে আমার নূরের ফেরেশতারা তোমাদেরকে আমার কাছে টেনে আনতে পারতো না, তোমরা সোজা জান্নাতে চলে যাইতে পারতা। সুতরাং তোমরা দূর হয়ে যাও, তোমরা আজকে জান্নাতে যাইতে পারবা না। আমলটা কত ভালো ছিল! যুদ্ধের ময়দানের জিহাদ ছিল, ইসলামকে বিজয় করার জন্য তাদের প্রচেষ্টা ছিল। কিন্তু আমল ভালো হইলে কি লাভ হবে? নিয়ত তো ভালো ছিল না, এই কারণে ইবাদতটা কবুল হয় না। নিয়তের কারণে ইবাদত কবুল হয়, আবার নিয়ত খারাপ হইলে ইবাদত কবুল হয়। এই কারণে আমার ভাইয়েরা, ফাতহুল বারির মুসান্নিফ বুখারী শরীফের শরহ ফাতহুল বারির মধ্যে এসেছে,
নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়াত এটা এত বড় শক্তিশালী, এত বড় শক্তিশালী, এটা তার আমলের চেয়ে অনেক উত্তম, অনেক উত্তম। তার মানে হচ্ছে আমি আপনি আমল কইরা যতটুকু সওয়াব পাইবেন, ভালো নিয়ত কইরা আপনি এর চেয়ে বেশি সওয়াব পাইতে পারেন। দেখেন ওই মুজাহিদের আমলটা কত ভালো ছিল, কিন্তু নিয়ত খারাপ হওয়ার কারণে এই আমলের উসিলায় জান্নাতে যেতে পারে না। এইভাবে আলেম যাবে, বলবে ইলমে দ্বীন শিক্ষা করেছি তোমাকে রাজি করার জন্য। আল্লাহ বলবে না না না, আমার জন্য করো নাই, নিজের জন্য করছো, মানুষকে দেখানোর জন্য করছো, সুতরাং আজকে এই আমলের দোহাই দিয়ে আমার জান্নাতে যেতে পারবা না। বুঝা গেল? সব আমল করতে হবে কার জন্য? বলেন কার জন্য? রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন।